আমরা যাব মেথড 2 তে। আগের এটা আশপাশ। ওকে, আস্তে আস্তে হয়ে গেলে বলবো। ওকে, চলো মেথড 2। মেথড 2 তে আমরা চেক করব ওই একই ডিফারেন্সিয়াল ইকুয়েশন নেব, চেক করব 1/n আর ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স, এদের যে বিয়োগফলটাকে আমরা 1/n দিয়ে ভাগ করে যদি আমরা ফাংশন অফ এক্স পাই, যদি এইটা পাই, ঠিক আছে, দেন আমাদের এই যে এফএক্সটা, এইটার ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন, এইটা হচ্ছে আমাদের আইএফ। দেন আমাদের এক্ষেত্রে আমাদের আইএফটা হবে ইন্টিগ্রেশন এফএক্স ডিএক্স। মেথড 1 এর সাথে সাথে আমরা মেথড 2টা মনে রাখবো, মেথড 2 এর সাথে সাথে মেথড 3টা মনে রাখবো। ঠিক একই রকম ভাবে যদি আমরা ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স, এটাকে যদি আমরা 1/m দ্বারা গুণ করে দিই, ওটা n ছিল, এটা m, তাহলে এইটা ঠিক উল্টো হয়ে যাবে। এটা যেমন n দ্বারা গুণ করতে ফাংশন অফ x পাচ্ছি, এটা m দ্বারা যদি 1/m দ্বারা যদি আমরা ভাগ করি, 1/m দ্বারা যদি গুণ করি বা m দ্বারা ভাগ করি, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ফাংশন অফ y। ঠিক আছে, এক্ষেত্রেও আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমাদের হবে দেন আইএফটা হয়ে যাবে আমাদের ইন্টিগ্রেশন জিওয়াই ডিওয়াই। এক্ষেত্রে আমরা এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরে যেটা ইন্টিগ্রেশন করছি, এখানে আমরা একটা মাইনাস দেব যদি ফাংশন অফ ওয়াই হয়। ঠিক আছে, অর্থাৎ এই ইন্টিগ্রেশনটা। ওকে, চলো আগে আমরা মেথড 2 আর মেথড 3 দু একটা অঙ্ক করে নিয়ে তারপর 4-5 আমরা আবার আসছি। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখব মেথড 2 এর অঙ্ক। ঠিক আছে, আচ্ছা আমি শর্টে M2 লিখে রাখছি। ঠিক আছে, আমি M2 একটা অঙ্ক নিচ্ছি যে সলভ, একবার ডিরেক্ট অঙ্কটা লিখছি, x² e⁻1/x³ into dx minus x² y dy equal to 0। ওকে, আরে ওই একই রেখাগুলো আমি আর লিখছি না, কম্পেয়ারিং উইথ দ্য ইকুয়েশন mx plus ny equal to 0। ঠিক আছে, উই গেট, এটা না লিখে আমি ডিরেক্ট m দিয়েই শুরু করছি আর কি। তাহলে হ্যাঁ m কত, m equal to তুমি পাচ্ছ xy² মাইনাস e⁻1/x³, n কত মাইনাস x²। তাহলে আগে এক্স্যাক্ট নয় সেটা চেক করে নাও। তাহলে ডেল এম ডেল ওয়াই, এটা তো 0 হয়ে যাচ্ছে, এখানে x যেহেতু y নেই, তাহলে এটা শুধু হচ্ছে 2xy। ডেল এন ডেল এক্স মাইনাস 2xy, তো পরিষ্কার ডেল এম ডেল ওয়াই এরা দুজন সমান নয়, এরা সমান নয়। এবারে তুমি চেক করো এদের যে বিয়োগফলটা, তাহলে এদের বিয়োগফলটা কত হচ্ছে দেখো তো, বিয়োগফলটা হচ্ছে তোমার কত 4x। আর 4x কে কি দিয়ে ভাগ করতে বলেছে তোমার, 4x কে ভাগ করতে বলেছে তোমার n দিয়ে, তাহলে n এর মান হচ্ছে মাইনাস x² y।
তাহলে 4xy কে আমরা যদি x স্কোয়ার ওয়াই দিয়ে ভাগ করি ফাংশন অফ x হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এবার ওটা আমরা লিখব যে এগেন ওয়ান বাই এন ইন্টু ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে তোমার 1/-2xy সরি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, আর এদের বিয়োগফলটা তোমার হয়ে যাচ্ছে উপরে 4xy। তাহলে তুমি পেয়ে যাচ্ছ অ্যাকচুয়াল xy কেটে গেলে ইকুয়াল টু -4/x, এবং এটা দেখো ফাংশন অফ, এটা কিন্তু তোমার ফাংশন অফ এক্স, ঠিক আছে? তাহলে যেহেতু এটা ফাংশন অফ এক্স, তাহলে তোমাদের যে কন্ডিশন সেই কন্ডিশনটা ফুলফিল করছে। তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হবে? তাহলে এটা কি, এটা যেটা আমরা পেলাম এইটা করলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ঠিক আছে? তাহলে এখানে লিখবো এটা কি, এ ফাংশন অফ এক্স অনলি, এটা মেনশন করতে হবে, ওকে? হেন্স বা দেয়ারফর আইএফটা কি হয়ে যাবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আইএফটা হবে e⁻⁴ ইন্টিগ্রেশন -4/x dx, ওকে? তাহলে এর ইন্টিগ্রেশন কত? তাহলে e⁻⁻⁴ কমন নাও, তাহলে এর 1/x এর ইন্টিগ্রেশন কত? log x, তাহলে log x। এবার পাওয়ারটা যদি তুমি উপরে তুলে দাও -4টা, তাহলে এটা হয়ে যাবে log x⁻⁻⁴, তারপর সেটা 1/x⁴, ই আর log আউট হয়ে গেলে 1/x⁴। ক্লিয়ার? ক্লিয়ার? কারো অসুবিধা আছে? ঠিক আছে? বাকিরা অসুবিধা থাকলে নক কর, তাহলে বলবো। ওকে, চলো। তাহলে এবার কি করব, এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমরা কি করব, গুণ করে দেব, তাই তো? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমাদের যে মূল ইকুয়েশন, সেই ইকুয়েশনটাকে গুণ করে দেবো। তাহলে মূল ইকুয়েশনকে যদি গুণ করে দিই, তাহলে মাল্টিপ্লাইং the equation 1/x⁴ বা IF ও লিখতে পারি, we get তাহলে গুণ করে দিলে কি পাবো, 1/ একটা লাইন লিখতে পারো বা ডিরেক্ট লিখে দিতে পারো, অসুবিধা নেই। 1/x³ dx minus y/x² dy equal to 0, ঠিক আছে? তাহলে এটা এটা এবার এক্স্যাক্ট। এবার এখান থেকে তুমি এক্স্যাক্টের যে নিয়ম সলিউশন, সেইটা থেকে তুমি করতে পারো, কারণ এখানে তো আগেরটার মতো ওইভাবে আসছে না। তো আমরা কি করব, এমটাকে যখন ইন্টিগ্রেশন করব ওয়াইটাকে কনস্ট্যান্ট রাখবো। হ্যাঁ, ইকুয়েশনটা স্যার -x² ছিল, মানে n এর n dy যেটা। হ্যাঁ, তাই x⁴ দিয়ে ভাগ করলে তো এটাই আসবে। ও আচ্ছা, ভাগ করে দেওয়ার পরে, আচ্ছা হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, ঠিক আছে ঠিক আছে, এটা থেকে তো এটাই আসবে। এবার এখান থেকে তুমি এক্স্যাক্ট, আমি এখানে আর করছি না, এটা এক্স্যাক্ট হয়ে গেছে। এবার এক্স্যাক্টের যে নিয়ম, সেই নিয়মে তুমি করবে। তাহলে এইটাকে ইন্টিগ্রেশন করবো, আমি আর বাকিটা করলাম না, যেহেতু আমরা এক্স্যাক্ট শিখেছি, ঠিক আছে? তাহলে এটাকে ইন্টিগ্রেশন করবো, এক্সে কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করবো, ঠিক আছে?
আর এইটাকে করার কি কোনো দরকার আছে? কারণ এর মধ্যে তো এক্স ওয়াই টার্ম বোধই আছে, তাই না? শুধু প্রথমটার ইন্টিগ্রেশন করলেই উত্তর। ঠিক আছে, প্রথম যারা ক্লাস করেছো সেই ক্লাসটা একটু দেখে নিও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট চলো, একই রকমভাবে সলভ করতে পারবে তোমরা দ্বিতীয় প্যাটার্নে, যদি ওয়াই দিয়ে থাকে একই নিয়ম। তাহলে মেথড 3টা আর বলার দরকার আছে কি? হ্যালো, তোমরা ম্যাথ M3 দিয়ে এই অঙ্কটা করবে। আমি একটা অঙ্ক দিয়ে দিচ্ছি, করে দেখবে। M3 স্যাটিসফাই করবে এই অঙ্কটা। 2x y to the power 4 e to the power y 2x y cube plus y dx plus x square y to the power 4 e to the power y x square y square 3x dy equal to 0। মেথড 3 দিয়ে এটা ট্রাই করবে। মেথড 3 মানে কোনটা? এই রুলটা দিয়ে। তাহলে এখানে তুমি দেখবে ডেল এম ডেল ওয়াই এম দ্বারা যদি তুমি ভাগ করে দাও ফাংশন অফ ওয়াই হয়ে যাবে। ঠিক আছে, তখন ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস এফ জি ওয়াই ডিওয়াই দিয়ে গুণ করবে, করলে এক্স্যাক্ট হয়ে যাবে। এক্স্যাক্ট হয়ে গেলে তুমি আবার বাকি ক্যালকুলেশনটা নিজের মতো করে করবে। ওকে, মেথড 2, 3 ক্লিয়ার সবার কাছে? হ্যালো, হ্যালো, এই ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। চলো তাহলে এটা